আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমি নুডলস রেসিপি আমার নিজের স্টাইলে। এখানে আমি চপস্টিক নুডলস নিয়ে নিয়েছি। তারপর আমি মাশরুম আর পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি করে রেখেছি। তো এখানে আমি 2 কাপ পানির মধ্যে 3টা প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এইটা আমি সিদ্ধ করে নিব সুন্দর করে নুডলসগুলোকে। এই পানিটা কিন্তু আপনি ফালাবেন না। এই পানিটা আপনি ছেঁকে আপনার রেখে দিতে হবে। এইটার পার্টটা আপনি এখন দেখতে পারবেন। আর নুডলসটা ঝরঝরে হওয়ার জন্য আমি একটুখানি অয়েল ইউজ করি। তো এখানে আমি নুডলসটা দিয়েছিলাম। এখন সসটা বানাবো আমরা। সসের জন্য এখানে আমরা নিয়ে নিব একটা ম্যাজিক মশলা। দেন এখানে নুডলসের জন্য 3 প্যাকেট যে মশলা থাকে সেই 3 প্যাকেটস মশলা আমরা কিন্তু দিয়ে দিব। তো এখানে ফার্স্টে ম্যাজিক মশলা দেওয়ার পর এখন নুডলসে থাকা যে 3 প্যাকেট মশলা থাকে আমি সেই 3 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে চলে যাবে আপনার পছন্দ মতো, আপনি যেটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া। তো দেন গুঁড়ামরিচ দিয়ে ভালো মতো থেকে মিক্সড করে নেবেন। তারপর এটা হানি, এটা আপনার ইচ্ছা হলে দিতে পারেন, এটা আপনার মানে ইচ্ছা। দেন আপনি দিয়ে দেবেন সয়া সস 1 কাপের মতো। দেন আমি দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ। আমি টমেটো ক্যাচাপ খেতে অনেক পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এটা বেশি দিই একটু। দেন আমি এর মধ্যে জাস্ট আপনি ওই যে নুডলসের যে পানিটা আমরা রেখেছিলাম আমরা এখন ওইটা দিয়ে দিতেছি। অ্যান্ড এটা ভালো মতো মিক্সড করে নিতে হবে, একটা সুন্দর সস হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল। তারপরে আমি ফ্রাই প্যানে আমার পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর এই প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করেছি। তো আমি মাশরুমটাকে সুন্দর করে লবণ দিয়ে সটে করে নিচ্ছি। দেন ওই রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিব, ব্রাউন করে নিব। দেন আমি সসটা এটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে কন্টিনিউয়াসলি এটা একটু নাড়ার পর আমি নুডলসটা দিয়ে দিব সুন্দর মতো, নিয়ে ভালো মতো এটাকে নেড়ে নিব। একদম নুডলসটা পুরা সসের সাথে মিক্সড হয়ে যাবে। এই তো, দেন আর কিচ্ছু না, জাস্ট আপনি একটু ডিম কাঁচা কাঁচাই থাকবে। দেন সুন্দর মতো এটাকে ডেকোরেশন করুন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে খান। কেমন লাগছে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।